বুদ্ধিবৃত্তিক ডাউনফল, জ্ঞানের দিক থেকে ডাউনফল, ইমানের দিক থেকে ডাউনফল মুসলমানদের, এরকম ডিজাস্টার অতীতে কখনোই মুসলমানদের সাথে হয় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে একটা বই রিভিউ করব। সত্যিকার অর্থে এটা কোনো বই রিভিউ না, সে অর্থে কিছু প্রশ্ন আমি রেখে যাব আপনাদের উদ্দেশ্যে, যেগুলো আমি এই বই পড়ে অ্যান্সারগুলো পেয়েছি বই থেকে। বইটার নাম হচ্ছে ফিলিস্তিন এবং সমসাময়িক মুসলিম বিশ্ব। বইটি লিখেছেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। অনেকেই আপনারা ওনাকে চিনে থাকবেন। কেন আমি এই বইটা নিয়ে কথাবার্তা বলছি এই ভিডিওতে, সেটার পেছনে অনেকগুলো কারণ আছে। যদি আপনি একটু খেয়াল করেন, আপনার লাস্ট 2 সপ্তাহ বা 1 মাসে বা অ্যাটলিস্ট 1 সপ্তাহে আপনার সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো ইস্যু আসছে, তাই না? পর্যায়ক্রমে নতুন নতুন ইস্যু আসতেছে এবং পূর্বে ইস্যুগুলো চলে যাচ্ছে। কিভাবে যেন নতুন নতুন ইস্যুগুলো আসে এবং সবাই আমরা ঝাঁপিয়ে পড়ি ওই ইস্যুতে। সেই ইস্যু রিলেটেড আমরা ভিডিও শেয়ার করি, পোস্ট শেয়ার করি, নিজেরা পোস্ট লিখি, বিভিন্ন কিছু করি। পরবর্তীতে অন্য নতুন আরেকটি ইস্যু আসে, তারপর হচ্ছে পুরাতন ইস্যুটা আবার চলে যায়। এইভাবেই চলতে থাকে। সো একই রকম ভাবে ফিলিস্তিন এই ইস্যুটাও 2 বছর আগে আমাদের সামনে আসছিল, 2023 সালের অক্টোবর মাসে। এর আগেও কিন্তু ফিলিস্তিন ইস্যুটা ছিল। সেই অর্থে মানুষের মনস্তাত্ত্বিক জগতে স্থানটা ছিল না, সেটার জায়গাটা ছিল না। যখন এটা খুব বড় আকারে ব্লাস্ট হলো, একটা জেনোসাইড হলো বা হচ্ছে বর্তমানে, তখন হচ্ছে মানুষের মনোজগতে এটা একটু স্থান পেয়েছে এবং ইন্টারন্যাশনালি এটার ফোকাসটা আসছে। জাস্ট নট বিকজ অফ যে মুসলিমরা ওখানে এথনিক ক্লেজিং হচ্ছে, জাতিগত নিধন হচ্ছে, বরঞ্চ যারা সাদা চামড়ার মানুষ, ওরা যখন এই ধরনের ব্রুটাল ভিডিও সিনারিও গুলো দেখতেছে এবং টিকটক, সোশ্যাল মিডিয়া বা অন্যান্য প্ল্যাটফর্মে শেয়ার করতেছে, ওরা যখন এগুলো নিয়ে উদ্বিগ্ন, তখনই হচ্ছে ইন্টারন্যাশনালি এটা ফলো প্রচার হওয়া শুরু করলো। জাস্ট নট বিকজ অফ যে আমরা মুসলিমরা অত্যাচারিত হচ্ছি, নিপীড়িত হচ্ছি, জেনোসাইডের শিকার হচ্ছে। এটা দ্বারা আমি এটা বোঝাতে চাচ্ছি, মুসলমানের রক্তের ভ্যালু নাই এখন বর্তমান বিশ্বে। এটা বোঝার জন্য আর কোন ইনসিডেন্ট, কোন ইভেন্টের প্রয়োজন আছে কিনা আমি আসলে সঠিক জানি না। বর্তমানে যা হচ্ছে সারা বিশ্বে, কারো যদি একটু অবজারভেশন পাওয়ার থাকে তাহলে সে বুঝবে। যাই হোক, তো ইস্যু আসে, ইস্যু আবার চলেও যায়, ঠিক আছে। কিন্তু এই ফিলিস্তিন ইস্যুটা এটা নর্মাল কোনো ব্যাপার না। এটা কিন্তু আজকে কালকে শুরু হয় না বা 2 বছর আগেও শুরু হয় না, এটা অনেক আগে শুরু হয়েছে। কিন্তু আমরা জানছি 2 বছর আগে, অনেকেই 2 বছর আগে জানছি বা অনেকে রিসেন্টলি জানতেছে। প্রত্যেকটা সপ্তাহে যখন 50, 100, 200 জন করে মানুষ মারা যায়, ফেসবুকে পোস্ট আসে, আমরা শেয়ার করি, একদিন একটু মন খারাপ থাকে, আবার অন্য কোনো ইস্যু চলে যায়, আবার 1 মাস পরে আবার একটা এই রিলেটেড কোনো নিউজ দেখি, আবার পোস্ট শেয়ার করি। এইভাবেই দিন চলতেছে। মানে এই ইস্যুটাও, ফিলিস্তিন ইস্যুটাও অন্যান্য আর 8-10টা সাধারণ ইস্যুর মতো হয়ে গেছে আমাদের জীবনে। কিন্তু এটা কি এরকম হওয়ার কথা ছিল? বা কেন এরকম হচ্ছে? এই ফিলিস্তিন ইস্যুটা আমাদের কাছে অন্য 8-10টা সাধারণ ইস্যুর মতো কেন হয়ে গেল? এর পিছনে আসলে কারণটা কি? ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয় যে, আমি যদি আমার পূর্বপুরুষ সম্পর্কে ভালোভাবে না জানি, আমি যদি আমার জাতির অতীত সম্পর্কে, ইতিহাস সম্পর্কে সুদৃঢ় জ্ঞান না রাখি, তাদের প্রতি আমার অনুভূতি ওভাবে প্রকাশিত হবে না, তাদের প্রতি আমার মায়া মহব্বত সেরকম থাকবে না যেরকমটা আসলে থাকা উচিত ছিল। চিন্তা করুন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার কথা। উনি সব সময় টেনশনে থাকতেন, ক্রোধনরত অবস্থায় থাকতেন, বা বেশি বেশি চিন্তা করতেন কাদেরকে নিয়ে? ওনার উম্মতদেরকে নিয়ে। কারণটা কি ছিল? কারণ উম্মতের অবস্থান সম্পর্কে খুব ভালোভাবে অবগত ছিলেন। উনি জানতেন যে ওনার উম্মতরা কি কি ভুল করবেন। উনি খুব ভালোভাবে জানতেন ভবিষ্যতের বিষয়গুলো, ওনার উম্মত কি কি ভুলগুলো করবে। তাই উনি অনেক বেশি উদ্বিগ্ন ছিলেন। তাই উনি বারবার সালাতের কথা বলতেন বা অন্য সকল উপদেশ দিয়েছেন। আমাদের ক্ষেত্রে, আমাদের মস্তিষ্কের জগতে, আমাদের অন্তরের অনুভূতিতে ফিলিস্তিনিয়ানদের প্রতি এই ধরনের বিষয়গুলো খুব কম কাজ করে। যদিও আমরা অনেক বেশি এক্সাইটেড থাকি যে ঠিক আছে, যদি সুযোগ থাকতো ফিলিস্তিনিকে যুদ্ধ করার, তাহলে আমরা 1, 2, 4, 5 মিলিয়ন মানুষ, যুবক যুদ্ধ করতে চাইতাম। এইসব বোগাস কথাবার্তা। কারণ হচ্ছে আমাদের পাশে আরেকানে কি হচ্ছে আমরা জানি। আমরা জানি বাংলাদেশে গত 17 বছরে মুসলমানদের যারা আক্ষরিক অর্থে প্র্যাকটিসিং মুসলিম বা যারা সত্যের হকের কথা বলছে, তারা কিসের উপর দিয়ে গেছে, তারা কিভাবে নির্যাতনের শিকার হয়েছে আপনারা অনেকেই জানেন। আর এখানে কি হচ্ছে সেটাও আপনারা জানেন। ভারতে বর্তমানে মুসলমানদের উপর কি যাচ্ছে সেগুলোর কারো অজানা থাকার কথা নয়। পাকিস্তানে কি হচ্ছে, কাশ্মীরে কি হচ্ছে, চীনের উইঘুরে কি হচ্ছে, ফিলিস্তিনে কি হচ্ছে, জাতিগত নিধন হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে লাইভ টেলিকাস্ট হচ্ছে। এই জেনোসাইডটা মানুষের ক্ষত বিক্ষত দেহ বোমের আঘাতে আকাশে উঠতেছে, যেগুলো আমরা মুভির সিনারিওতে দেখি, তাই না? মা তার 6 মাস শিশুর লাশ ক্ষতবিক্ষত অবস্থায় দেখতেছে।
বাবা তার সন্তানের ক্ষতবিক্ষত লাশ পলিথিনে করে কোড়াই কোড়াই নিচ্ছে, এখানে মাথা, ওইখানে হাত, ওইখানে নাড়ি ভুড়ি এইভাবে পড়ে আছে, আর আমরাও এগুলো শেয়ার দিই, অন্য একটা ইস্যু আসে আবার চলে যায়। তো এরকম হচ্ছে বর্তমান আমাদের সিচুয়েশন, আমাদের যুব সমাজের অবস্থা। আমাদের যারা অগ্রজ এবং অনুজ যারা আছে একই অবস্থা। ইতিহাসে এমন অনেকবার হয়েছে যে মুসলমানরা 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 অনেক অত্যাচারের শিকার হয়েছে, মুসলমান জাতিগত নিধনের শিকার হয়েছে, এখনকার চাইতেও আরো অনেক বেশি হত্যার শিকার হয়েছে মুসলমানরা। কিন্তু বর্তমানে যে ডাউনফল, বুদ্ধিবৃত্তিক ডাউনফল, জ্ঞানের দিক থেকে ডাউনফল, ইমানের দিক থেকে ডাউনফল মুসলমানদের, এরকম ডিজাস্টার অতীতে কখনোই মুসলমানদের সাথে হয় নাই। আমাদেরকে ব্যস্ত করা হয়েছে ক্রিকেটে, আমাদেরকে ব্যস্ত করা হয়েছে ফুটবলে, আমাদেরকে ব্যস্ত করা হয়েছে এন্টারটেইনমেন্টে বা বিভিন্ন জায়গাতে। এই বিষয়গুলোতে ব্যস্ত করে মূল ফোকাস যেখানে রাখার কথা ছিল সেখানে নাই। আজকে যদি মক্কায় কোনো একটা হামলা হয়, মুসলিম বিশ্ব যেরকম রিয়াকশন দেখাবে, ঠিক একই রকম রিয়াকশন কি জেরুজালেম আক্রমণ করা এবং এটা দখল করা যে হচ্ছে সেটার প্রতি আমরা দেখাচ্ছি না। কেন দেখাচ্ছি না? কারণ আমাদের জ্ঞানের স্বল্পতা আছে। দেখেন, মক্কাও কিন্তু মুসলমানদের বর্তমান কিবলা, জেরুজালেম বাইতুল মাকদিস কিন্তু মুসলিমদের প্রথম কিবলা ছিল, তাই না? তো এটাও কিন্তু অনেক পবিত্র একটা জায়গা। কুরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার পবিত্রতার ঘোষণা করেছেন, এটা যেটা পবিত্রতম জায়গা এটা ঘোষণা করেছেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এটার জন্য দোয়া করেছেন। কিন্তু আমরা সেই অর্থে কিন্তু এটার প্রতি মনোযোগ দিচ্ছি না। এখন কেন দিচ্ছি না সেটার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ আমার ব্যক্তিগতভাবে অলরেডি বলেছি এই ভিডিওতে, আমাদের জ্ঞানের স্বল্পতা। সো আমাদের এই বাইতুল মাকদিসের যাত্রা কিভাবে শুরু হয়েছিল, এটার ভিত্তি প্রস্তর স্থাপন কে করেছিল, সর্বপ্রথম কোন নবী এটার অবকাঠামো তৈরি করেছিলেন, তারপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে এই বাইতুল মাকদিসের সম্পর্ক কি ছিল, ঘটনাগুলো কি ছিল, তারপর হচ্ছে কোন নবী এই বাইতুল মাকদিস বা জেরুজালেমকে কেন্দ্র করে সারা বিশ্ব শাসন করেছিল, তারপর হচ্ছে এরপর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বাইতুল মাকদিসের হিস্ট্রি কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বাইতুল মাকদিসের সম্পর্ক এবং গুরুত্বটা আসলে কি, ওনার সাথে কি কি ইনসিডেন্ট হয়েছিল এই রিলেটেড, এবং বর্তমান পর্যন্ত বাইতুল মাকদিস ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে এটাকে জয় করেছিলেন, কিভাবে সালাউদ্দিন আল আইয়ুবী এটাকে বিজয় করেছিলেন, কিভাবে ক্রুসেডাররা এবং অন্যান্য অপশক্তিরা মুসলমানদের হাত থেকে বাইতুল মাকদিসকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল, এবং কিভাবে এই বাইতুল মুকাদ্দাসকে আবারও বিজয় করা সম্ভব, এই বিষয়গুলো আমি ব্যক্তিগতভাবে এই বই থেকে জেনেছি। অ্যাটলিস্ট আপনি যদি এই বিষয়গুলো জানা শুরু করতে চান তাহলে এই বইটা হতে পারে আপনার জার্নির প্রথম স্টেপ। সুতরাং লাস্টলি আমি এই কথাটাই বলবো, আমাদের জীবনে এই বাইতুল মুকাদ্দাস, মুসলিমদের কথা বলছি, বাইতুল মুকাদ্দাস বা ফিলিস্তিন, এটা আর 8টা-10টা ইস্যুর মতো নয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং যেহেতু এটা গুরুত্বপূর্ণ, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে এটার পবিত্রতা ঘোষণা করেছেন, এবং যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এটা নিয়ে অনেক ইনসিডেন্ট আছে এবং উনি এটা সম্পর্কে দোয়া করেছেন, তাই এই বিষয়গুলো সম্পর্কে এই 3500 বছরের ইতিহাস সহ এই বাইতুল মুকাদ্দাসের ইতিহাস এবং ফিলিস্তিনিয়ানদের প্রতি আমাদের রিয়াকশনটা কেমন হওয়া উচিত, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করা বর্তমান প্রেক্ষাপটে অতীব 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 গুরুত্বপূর্ণ। আপনার এই বিষয়ে জানার জার্নিটা এই বই দিয়ে আপনি চাইলে করতে পারেন। অন্যান্য অনেক রিসোর্সেস অবশ্যই আছে, অনেক বই আছে, অনেক ভিডিও আছে ইউটিউবে, চাইলে আপনারা যে কোনোভাবে শুরু করতে পারেন, বাট ব্যক্তিগতভাবে আমি এই বইটা সাজেস্ট করবো। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাকে শোনার জন্য। কোনো পরামর্শ থাকলে কমেন্ট সেকশনে লিখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।